आरजीकर घटना के 5वें दिन भी बांकुड़ा सम्मिलन मेडिकल कॉलेज में डॉक्टरों की हड़ताल और धरना जारी रहा। समस्या कई मरीजों की है और मरीजों के परिजनों का दावा है कि अस्पताल में भर्ती मरीजों की संख्या बढ़ रही है। बांकुड़ा मेडिकल कॉलेज के सुपर स्पेशलिटी ब्लॉक में आउटडोर सेवाएं बंद है। বলি সাহেব, আজকে ওপিডি থেকে আরম্ভ করে কর্মবিরতি যে চলছে সেটা 5 দিনে পড়লো, কি অবস্থা? আজকে যেটা কর্মবিরতি চলছে, আমাদের যেটা স্টান্স যে কর্মবিরতি যে বা যারাই ডেকে থাকুক, যারা ইন্ডিভিজুয়াল ডক্টর স্টুডেন্টস তাদের যেটা পার্সোনাল যেটা ইচ্ছা, এটার উপর আমি পার্সোনালি বলছি আমি অ্যাডমিনিস্ট্রেশন থেকে কোনোভাবে হস্তক্ষেপ করবো না। এখানে ডাক্তারদেরকে পরিষ্কার বলা হয়েছে যেসব ডাক্তাররা এখানে যে পরিষেবা যেটা চলছে, হয়তো ওপিডি পরিষেবা কোন ওপিডিতে হচ্ছে না, কিন্তু অনেক ডক্টররা ইনডোরে পেশেন্টকে দেখে দিচ্ছেন, এমার্জেন্সিতে আমরা দেখে দিচ্ছি, আমাদের প্রি প্যারা স্টাফ সবাই ফিল্ডে চলে এসছে। তো এটা জোর গলায় বলতে পারছি, একদিকে যেমন আমাদের আন্দোলন যেমন একদিক থেকে এগিয়ে চলেছে উইথ দ্য ওয়ার্ড উই ওয়ান্ট জাস্টিস, অন্যদিকে এটাও আমি জোর গলায় বলছি যারা পেশেন্টের বাড়ির লোক যারা আসছেন তারা হয়তো একটু সময় লাগছে, কিন্তু তারা কেউ বিনা চিকিৎসায় বাঁকুড়া মেডিকেল কলেজ থেকে ফিরে যাচ্ছে না। হ্যাঁ, যেটা একটা হয়েছে আমাদের যে অনেক সময় অনেক ওষুধ বা অনেক রকম টেস্ট যেটা আছে, আমাদের যারা ইউএসডি টেকনিশিয়ানস বলুন বা যারা টেকনিশিয়ানস সবাই কিন্তু আন্দোলনের কোনো না কোনোভাবে সাপোর্টার। তার ফলে কি হচ্ছে যে নর্মাল যে গতি প্রবৃত্তি সেটা অবশ্যই স্তম্ভিত হয়েছে, কিন্তু এটাও বলবো নর্মাল গতি প্রবৃত্তি স্তম্ভিত হলো, পেশেন্ট সার্ভিস ডিলেড হতে পারে, কিন্তু সেটা কোনোভাবে নিগেট করা যায় না। চিকিৎসকদের মূলত যে দাবি যে সিসিটিভি, সেফটি সিকিউরিটি এগুলো এবং ল্যাট্রিন বাথরুম এগুলো বেহাল দশা, সেগুলোই মূলত তারা আগে চাইছে। একদম, এবং আমাদের এই চিকিৎসকের দাবির সঙ্গে আমি পুরোপুরি একমত, বিকজ এগুলো কোনো নৈতিক দাবি, ন্যায্য দাবি। কারণ একটা জায়গাতে সিসিটিভি যদি না থাকে, যেমন আজকে আরজিকরের ঘটনায় সিসিটিভির জন্যই আজকে এত কিছু ঘটনা ঘটছে। আজকে যেখানে ডক্টররা কাজ করে হয়তো রুম দিলাম, বাথরুম না দিলে ওরা কোথায় বাথরুমে যাবে? তো আমাদের এই একটা দাবি ছাত্রদের আন্দোলনের সঙ্গে আমি জোর গলায় বলছি বাঁকুড়া মেডিকেল কলেজে এবং হয়তো নিশ্চয়ই বাকি সব মেডিকেল কলেজে যেমন সিসিটিভি বসবে, আমাদের যেমন অন ডিউটি ডক্টরস রুম হবে, এবং একইভাবে আমরা পেশেন্ট সেফটি যেমন দেখি, এবার থেকে আমরা ডক্টর সেফটির উপরে স্পেশাল অ্যাটেনশন দেবো। আমাদের তো কর্মবিরতি চলছে প্রায় 5 দিন ধরে, আর তার সঙ্গে আবার ওপিডি আজকে বন্ধ। ওপিডি এতদিন আমাদের কর্মবিরতি চলেছে এবং স্যারেরাই ওপিডি চালিয়ে গেছেন। শুধু ওপিডির কথা নয়, আমরা যদি দেখি পেশেন্ট তো যারা আসছে তারা আশা করি কেউ ফিরে যাবে না, কারণ এমার্জেন্সি সার্ভিস সবসময় আমাদের চালু রয়েছে। ওয়ার্ডে যে সমস্ত পেশেন্ট আছে সেই সমস্ত পেশেন্টেরও চিকিৎসা কিন্তু সর্বদা চলছে। কিন্তু দেখা যাচ্ছে অনেক পেশেন্ট ফিরে যাচ্ছে না, এরকম কিছু হচ্ছে না, কারণ এমার্জেন্সি সবসময় খোলা। কতদিন এই কর্মবিরতি চলবে? যতদিন না দাবি আমাদের পূরণ হচ্ছে। মূলত দাবি, প্রথম দাবি যেটা গোটা ভারতবর্ষ জুড়ে আজকে দাবি চলছে সেটা হচ্ছে জাস্টিস। এই যে আজকে এমন একটা নৃশংস ঘটনা ঘটে গেল, এর পক্ষে আমরা জাস্টিস চাই এক, এবং দ্বিতীয়ত আমাদের কিছু লোকাল এজেন্ডা আছে, যেটা হচ্ছে আমরা চাই না বাঁকুড়া কিংবা যে কোনো মেডিকেল কলেজ আজকে দ্বিতীয় একটা আরজি করে পরিণত হোক। এটা তো শুধু ডাক্তার বা নার্সদের সিকিউরিটি নয়, এই সিকিউরিটিটা হচ্ছে সাধারণ মানুষেরও। সেই একটা নিরাপদ একটা জায়গা আমরা তৈরি করতে চাইছি, এবং সেই নিয়ে কিছু সিকিউরিটি আছে, যেমন সিসিটিভি ক্যামেরা, চারিদিকে পুলিশ পেট্রোলিং, সিকিউরিটি পার্সোনেল, এইরকম আমাদের দাবি আছে। लैट्रिन बाथरूम रेस्टरूम। बांकुड़ा से अनुप राय की रिपोर्ट, PVTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।